বাংলাদেশে আমাদের প্রধানমন্ত্রী আমাদের শ্রেষ্ঠী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসে নবুয়ত লাভ করার পরে 360 মূর্তি আল্লাহর ঘর থেকে লাফিয়ে ওদের করে তাকবীর করে দিন। প্রধানমন্ত্রী বলতে চাই, আজকে ঘরের চত্বর থেকে আপনার বড় মূর্তি বিসর্জন দিয়ে এখানে আল্লাহ নিরানব্বই গুরুত্বপূর্ণ একটা মিনার স্থাপন করে আপনি দেখে নেবেন যে এটা মসজিদের নগর, আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে ভালোবাসি। আর যদি না দেখাতে পারেন তাহলে কিভাবে হতে হয় সেটা ইনশাআল্লাহ দেখে দেবে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তৌহিদি জনতা ঐক্য পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই দেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নামে মূর্তি স্থাপনের প্রতিবাদের এই সমাবেশের সম্মানিত সভাপতি সাহিত্য চর্মরাই, সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ, দেশপ্রেমী জনতা, আমি আপনাদের কাছে আমার একটা উপলব্ধি ব্যক্ত করতে চাই। আজকে সকালে পত্রিকা দেখার পরে আর ভাবছিনা এই সমাবেশে আসার পরে মনে হলো শেখ হাসিনা কি শেখ মুজিবুর রহমানকে ফাঁসিবার আসার মনে করছে না। আজকে যে ব্যক্তি তার জীবদ্দশায় নিজের পরিচয় দিতে আমি দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশের রাষ্ট্রপ্রধান, সেই ব্যক্তি মারা যাওয়ার পরে তার নামে মূর্তি স্থাপন করে শেখ হাসিনা কি চিন্তা করেন? উনি কি বাবাকে আরো বেশি কষ্ট দিতে চান? আমরা সেটা বুঝতে পারতেছি না। সংগ্রামী জনতা, সারা বাংলাদেশে আজকে শেখ মুজিবের অনেক মূর্তি স্থাপন করেছেন, কিন্তু সরকারকে বলতে চাই, আপনি কি কখনো হিসাব দিয়ে দেখেছেন কিনা ওই মূর্তি এখন যে অবস্থায় আছে? সেখানে সমাজের প্রতিটি অংশ রাত কাটায়, কুকুর শিয়াল পায়খানা করে, এই কুকুর শিয়ালের ভিক্ষা যেখানে থাকে সেটা কি শেখ মুজিবের জন্য সম্মান না সম্মান? আমরা শেখ হাসিনাকে বলতে চাই, প্রধানমন্ত্রীকে বলতে চাই, আমরা আপনার কথা শুনলে, আপনার রাজনৈতিক আদর্শকে অপছন্দ করলেও আমরা মনে করি একজন মুসলমান মহিলা, সেই ব্যক্তি সেই স্থানে থেকে আমরা আল্লাহর রাস্তায় বলতেছি যে মূর্তির কোন পদক্ষেপ নেবেন না। এদেশের মানুষ কি করতে পারে আপনি জানেন? মূর্তি হবে, তা ভাঙা হবে ইনশাআল্লাহ। আমরা বলতে চাই, আপনি কুতুব মিনার না, বরং তার চেয়ে ভালো কিছু মিনার করেন। এই মিনারের জন্য রাশিয়া যেতে হবে না। এদেশের স্বতঃস্ফূর্তভাবে আজকে এই সমাবেশে যেভাবে অংশ নিয়েছেন, প্রত্যেকটা মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে ওইভাবে স্বতঃস্ফূর্ত থাকার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, সমাবেশের এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন মুফতি মনিরুজ্জামান, মুহতামিম বাইতুল নূর মাদ্রাসা সাদাবাদ। মুফতি